الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है. नमी गोयम के आज दुनिया जुदाबाज बहरकारे के बासीदा खुदाबाज. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর. মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের বেহেশতের বাগান মসজিদ নিয়ে এসেছেন পবিত্র জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে। এই জন্য মহান মালিকের দরবারে আমরা কালিমাতে শুকর উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়াইতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সাল সেপ্টেম্বর মাস 20 সেপ্টেম্বর রবিউল আউয়াল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই রেখেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমাদের মতো অনেক মানুষ গত বছর ছিল, এখন আমাদের মাঝে নাই। গত সপ্তাহ আমাদের মাঝে এরকম ছিল, বেঁচে ছিল, এখন আজকে আমাদের মাঝে নাই। এই জন্য আল্লাহ পাকের বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে তোমাকে ডুবে রেখেছি। সুবহানাল্লাহ, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখছেন মৃত্যুর আগ পর্যন্ত। এই যে নিঃশ্বাসটা চালু রাখছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। যারা হাজিরিন মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি একটা সম্পদ, এটা হলো নিঃশ্বাস, হায়াত। হায়াত শেষ আর নিঃশ্বাস পালানোর কোনো সুযোগ নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস চালু রাখছেন, বাতাস চালু রাখছেন, খাওয়া, খাদ্য, অক্সিজেন, যত রকমের নিয়ামত আছে, এগুলো গুণে কখনো শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মাছ যেমন পানির মধ্যে থাকে, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি। ও আল্লাহর বান্দা, এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর যত মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, যত মাখলুকাত সৃষ্টি করলেন, তার ভিতরে সৃষ্টির সেরা হইল মানুষ। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা কে? ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, মাছ যেমন গভীর পানির নিচে থাকে, ডাইনেও পানি, বামেও পানি, পিছনেও পানি, উপরেও পানি, সব জায়গার ভিতরে পানি আর পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের মতো, তার থেকে অধিক কোটি কোটি গুণ আল্লাহ বান্দা এরকম ভাবে নিয়ামতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছে। এই জন্য অনেকে প্রশ্ন করে যে হুজুর, নামাজ পড়লে লাভ কার হইব? কি জন্য নামাজ পড়েন? কোন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে কার লাভ হইব, কি জন্য করবেন? থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে যে একটা মানুষকে যে আল্লাহ আমাদেরকে শুধু মানুষ বানাইছে, এই অন্য কিছু লাগতো না। বলছে সারা জীবন যদি একটা কাঁটার উপরে মানুষ যে সেজদা দেয়, কাঁটা সেজদা, মনে করেন যে আমরা স্বাভাবিকভাবে সেজদা দিই, কোনো কাঁটা নাই, কাঁটার উপরে যদি সেজদা দেয় সারা জীবন, তারপরও আল্লাহ পাকের নিয়ামত বলে শেষ করতে পারবে না যে আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের কত বড় দাম, মানুষের কত বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে বলছেন, কুন ফায়াকুন হয়ে যাও। আসমানের সময় কুন ফায়াকুন বলছেন, ফেরেশতাদের সময় কুন ফায়াকুন বলছেন। এই পৃথিবীতে যত নক্ষত্র রাজি আছে, কুন ফায়াকুন বলে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বানায় নাই, কুন ফায়াকুন বলে বানায় নাই। মানুষকে আদর করে, যত্ন করে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিন ইকরাম বলেন, এই হলক পরিমাণ পর্যন্ত যত রকমের বডি, হাত আছে, পা আছে, যত রকমের জয়েন্ট আছে, সবগুলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই পর্যন্ত আসে, এরপরে ফেরেশতাদেরকে বলে তোমরা আর বানাইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দ্বারা বান্দার জবানকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। বান্দার জবান, এই মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই জবানের অনেক দাম, এই চোখের অনেক দাম, এই জিহ্বার অনেক দাম, এই মাথার অনেক দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছি, এ কথা বললাম। জমিন বানানোর পরে আমি সুন্দর করে বানাইছি, এ কথা বলি নাই। আসমান বানানোর পরে এই কথা বলি নাই, পশু পাখি বানানোর পরে এই কথা বলি নাই। কিন্তু মানুষ যে তোমাকে আমি মানুষ সৃষ্টির সেরা মুসলমান করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, তোমাকে সুন্দর করে বানাইলাম, এই কথা আমি কুরআনুল কারীমের মধ্যে বলে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষকে বানানোর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটছেন। তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন কসম পাইলেন, ওয়াতিন ওয়াজাইতুন
জাইতুন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কসম খাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন করছেন, বলেন না সুবহান। তিনটা কসম এখানে করছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, মদিনা মক্কা শরীফের কসম, চারটা কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর করে আজর নয়নে চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদেরকে সুন্দর করে বানাইছে কে? ওই আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করা আমাদের দরকার আছে কিনা নাই? এখন আমরা করিনি, দুনিয়ার সব কিছু করে বাটপারি, সিটিংবাজি, সুদখোর, ঘুষখোর, তারপরে যত রকমের যত কাজ আছে, ভালো কাজ তো করিনের সংখ্যা কম, যত রকমের আকাম কাজ আছে এগুলো আমরা বেশি করি। কিন্তু এখন আপনি আমার বিবেকে চিন্তা করেন, ভালো কাজ যদি আপনি করে যান, আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব গাটিগুলো সহজ করে দিবে কে? আর যদি ভালো কাজ না করে যান, আমনের বিচার আপনি করেন যে আপনার জন্য কি জান্নাত আছে না জাহান্নাম আছে, দুঃখ আছে না কষ্ট আছে? দুঃখ আছে যদি আপনি ভালো কাজ না করে যান। আর এই পৃথিবীতে ভালো কাজ করবেন, আপনার প্রশংসা মানুষ করতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিও গঠন, মরিবার সময় তুমি হাসিবে কাঁদিবে এই ভুবন। আর এমন জীবন তুমি করিও না গঠন, মরিবার সময় তুমি কাঁদিবে হাসিবে এই ভুবন, বলেন না সুবহানাল্লাহ। আজকে চিন্তা করেন, দুইটা ব্যাখ্যা আছে। এমন জীবন তুমি করিও গঠন, মৃত্যুর পরে তোমার জানাজা যখন দেওয়া হবে, হাজার হাজার মানুষ যদি তোমার জানাজা আছে তাহলে তোমার কপাল ভালো, বলেন না সুবহানাল্লাহ। আর জানাজার মধ্যে যদি মানুষ বলে এই লোকটা ভালো ছিল তাহলে তোমার কপাল ভালো। ওরে আল্লাহর বান্দা, আর এমন জীবন তুমি করলা গঠন, মৃত্যুর সময় তুমি কাঁদবা, আর মরার পরে মানুষ শুধু হাসবে আর বলবে এই লোকটা মরছে ভালো হয়েছে, এই লোকটা মরছে কি হয়েছে। আহারে, চিন্তা করেন আপনার আমার কি অবস্থা। গতকালকে ফেসবুকের ভিতরে আমার একটা পোস্টের ভিতরে আসলো, লাকসাম পৌরসভা জবাই খানা সংলগ্ন খালপার যে মসজিদের একজন ইমাম সাহেব, মরহুম আবু বকর সাহেব, বাড়ি ওনার বরিশাল কারি সাহেব। তাহলে চিন্তা করেন, বিগত দুইটা যুগ অতিক্রম করে 30 বছরের কাছাকাছি কম বেশি লাকসামের জমিনের ভিতরে কাটাইলো, মাদ্রাসা চাকরি করলো, মসজিদে ইমামতি করলো। গতকালকে রাত্রে উনি হার্ট অপারেশন যখন করতে গেলেন ওখানে মারা গেছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে মুমিন আল্লাহর বান্দাতে ইমাম সাহেব, আজকে দেখেন ইমামতি কে করবে? উনি তো মারা গেল, সোশ্যাল মিডিয়ার ভিতরে আসলো, জানাজা সকাল 7টার দিকে হাউজিং মসজিদের মধ্যে হয়ে গেল। আমার বিবেকের মধ্যে একটা সারা দিল, মুসলমান একটু ভালো করে খেয়াল করেন, ওই লোকের জানাজার ভিতরে হাজার হাজার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করলেন, মাদ্রাসার ছাত্ররাও অংশগ্রহণ করলেন, অনেক মসজিদের ইমাম সাহেব অংশগ্রহণ করে তার মাইয়তের রূহের জন্য দোয়া করলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই লোকটা কোনো ঢল করে নাই, লাকসামের ভিতরে কোটি কোটি টাকার মালিক না। ও মুসলমান আল্লাহর বান্দা, একটু বিবেকের সাথে প্রশ্ন করা। সে বাড়ি হলো বরিশাল, কিন্তু লাকসামের জমিনে ইমামতি করছে প্রায় 30 বছরের কাছাকাছি, কিন্তু মৃত্যুর পরে তার জানাজা আমি দেখলাম। এরকম জানাজা আমাদের এলাকার ভিতরে জানাজা হইলে মানুষের হয়তো 100, 150, 50 না 200, এর বেশি হয় না। কথা ঠিক না বেঠিক? আপনার জানাজা কি হাসলো হয়নি? হয় না, হয় না। কিন্তু আল্লাহর বান্দার জানাজা সকালবেলা হাউজিং মসজিদের সামনে হাজার হাজার মানুষ জানাজা শরীক হয়েছে, তার জন্য দোয়া করছে, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, একজন আলেম মসজিদের ইমামকে ভালোবাসে,
দিলেন। মৃত্যুর সময়ে মানুষের অন্তরে ভালোবাসা কেমন পয়দা করে দিলেন যে মৃত্যুর পরে তার জানাজা হাজার হাজার মানুষ জড়িত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার আমার মৃত্যু হলে কজন আইব জানাজা? কি ভালো কথা বলবো না খারাপ কথা বলবো? চিন্তা করেন, কখন মারা যাবেন, কোন সময় মারা যাবেন, কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো টাইমও নাই, যে কোনো মুহূর্তের ভিতরে মারা যাবো। এই যে কালকের আগের দিনও বাংলাটা বাজার তারপরে চিন্তা করেন আল্লাহর বান্দা, যে কোনো মুহূর্তের ভিতরে আমরা চলে যাইতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে চিন্তা করেন, অনেক যুবক বলে আমি আগামীকালকে ভালো হবো, আমার সময় আরো সামনে আছে, আমি পরে ভালো হবো। আরে মুসলমান, আরে মুমিন, আল্লাহর বান্দা, তুমি যে আগামীকাল বাঁচবা এই গ্যারান্টি তোমার নাই। হইতে পারো আজকেও তুমি মারা যাইতে পারো, কথা ঠিক না ভাই? ঠিক। গত পরশুদিন আগে বাঙ্গরদা ফেসবুকের ভিতরে দেখলাম মোটরসাইকেল চালাই যাইতেছে, একটা ভ্যান গাড়ি যাইতেছে, কভার ভ্যানের আগে দিয়ে একটা মোটরসাইকেল ব্রেকে এরকম ভাবে তাকে পাশ দিয়ে চলে গেল, আরেকটা মোটরসাইকেল এরকম ভাবে সামনে আসি চাক্কার তলে ভরে গেল, বাচ্চা মানুষ চাক্কার তলে ভরে গেছে। আয় হায় রে, রক্ত রোডের উপরে, রক্ত আর রক্ত। তার বাড়ি ফেসবুক লাইভের ভিতরে দেখা গেল পুরো রাস্তার ভিতরে রক্ত আর রক্ত। এই মুমিন আল্লাহর বান্দা, কত যুবক হিন্দার কোলে মারা যায়, কত যুবক রাত্রেও মারা যায়, চা দোকানে মারা যায়, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে মরণের কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কম না সিরিয়াল আছে রে। ওয়াজ তো জানেন, মাশাআল্লাহ দিলে আমল নাই, কি নাই? এই আমাদের রোগ হইলো আমরা ওয়াজ জানি, হুজুরের থেকে কম জানি না। আমি ওই গাড়ি দিয়ে আসতেছি, হে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী পর্যন্ত বলতেছে রিকশার ড্রাইভার, কথা বুঝছেন? অনেক লোক নারী নাই, সিগারেট টানে, হে ওয়াজ করতে আছে, বুঝায় হুজুর এমনি হয়েছে, আজরাইল আসবে, মরণ লাগবে, দুনিয়াতে থাকার জায়গা নাই, কিন্তু আমল নাই। আপনি যে কথা বলতেছেন, আপনি যদি আজরাইলের ভালোবাসেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা মতো চলেন, কবরে যাইতে হইব, এই কথা যে আপনি বলতেছেন, এটা কথা এবং কাজের সাথে আপনার কোনো কি নাই, মিল নাই। এই জন্য যে কথা কাজের সাথে মিল নাই, এটা বিপদ। এটা কি বিপদ? এই জন্য আল্লাহওয়ালারা ছিলেন, শয়তানের ছিলেন। যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। এই জন্য বাঁচবো আর কতদিন? বলেন, বাঁচবো আর কতদিন? আমার সাথে বলেন, বাঁচবো আর কতদিন? নামাজ পড়বো প্রতিদিন, নামাজ পড়বো কি প্রতিদিন, নামাজ পড়বো। বাঁচবো আর কতদিন? নামাজ পড়বো প্রতিদিন। 5 ওয়াক্ত নামাজ আমি পড়েন, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে। আর যা করে গেছেন সব বেকার, মিশা কথা, কিচ্ছু না। আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আপনার কবরে যাইবে না, আপনি এখন মুড়ি দেখারে। তাহলে চিন্তা করেন, মৌতের হাত থেকে বাঁচার কোনো রক্ষা নাই, আর যাইতে হবে, এটা 100% সত্য কথা। আমাদের সামনে কত মানুষ মারা গেছে, আপনি কত মানুষের জানাজা দিয়ে এসছেন, কত মানুষের কবরে রাখিয়ে এসছেন, কত মানুষের খাটে লইছেন। এখন আপনি একটু চিন্তা করেন, আপনারও তো আল্লাহর জন্য আরেকজন তৈরি হয়ে গেছে, আপনারা নেওয়ার জন্য কি আরেকজন তৈরি হয়ে গেছে, মুসলমান। তাহলে এরকম ভাবে মনে করেন যে আপনার প্রত্যেকে আমরা চলে যেতে হবে কবরে। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালাদের সাহাবীদের স্বপ্ন, অনেক স্বপ্ন সত্য না মিথ্যা? বলেন সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা বলতেছি, কষ্ট লাগেনি কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি মদিনাতে নাই, ওনার ওফাতের পরে কিতাবের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে যখন গেলেন, মসজিদ নববীর পাশে যখন দাঁড়িয়ে রইলেন, একটা বৃদ্ধ মহিলা ওনার বাগান থেকে সর্বপ্রথম ফল বাইর হয়েছে, ওই ফলের একটা কাটটি নিয়ে সুন্দর করে মসজিদ নববীর পাশে চলে আসলেন। আসার পরে হযরত আলীর হাতের মধ্যে দিয়ে বলতেছেন, ও আলী, আপনি নবীজিকে এটা হাদিয়া দিবেন, আমার সর্বপ্রথম ফসল। নবীজি যেন নিজে খায় এবং সাহাবীদেরকে যেন বন্টন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর বান্দা, একটু গভীর মনোযোগ আমার দিকে তাকান। তাহলে চিন্তা করুন, সর্বপ্রথম ফল, এই ফল একজন আলেমকে ব্যবহার করার জন্য দিলেন, হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফসলের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বেশি দিনের কথা না, বিগত 10 থেকে 20 বছর আগের ভিতরে আমরাও দেখলাম, আমাদের একটা ফসল যদি হইতো, ওই ফসলের ভিতরে সর্বপ্রথম যে ফল হইতো, দান হইতো, সর্বপ্রথম একজন আলেমকে দাওয়াত দিয়া ওই এরকম ভাবে মেহমানদারি করতে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ধানের ভিতরে বরকত হইতো, ফলের ভিতরে বরকত হইতো। মুসলমান এখন চিন্তা করেন, আলেমকে দাওয়াত দেয় না, ধানের ভিতরে ফল, ধানের ভিতরে কি হায় হায়, ঘরের ভিতরে অসুখ বিসুখ বাড়ি গেল। মুসলমান, হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আমার জীবনেও অনেক কিছু দেখলাম। মুসলমান, সর্বপ্রথম এই খেদমতে আল্লাহ রাখা অবস্থায় অনেক আল্লাহর বান্দা আসি বলতেছে, সর্বপ্রথম দোকান দিলাম, হুজুর আসেন আমার দোকানের ভিতরে আপনি একটু দোয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ঘরের ভিতরে সর্বপ্রথম বিদেশ থেকে টাকা পাঠাইছে ছেলে, ওই ছেলে বলতেছে, আলেমকে নিয়ে আসেন, ঘরের ভিতরে মেহমানদারি করেন, আলেমকে দিয়ে সর্বপ্রথম দোয়ার আয়োজন করেন। আলেম যদি খাওয়া খায়, দোয়া করে, আল্লাহর দরবারে কোনো বাধা থাকে না, কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমরা যত দূরে চলে গেলাম, আমাদের ছেলে সন্তানের অসুখ, বিবির অসুখ, হাজার হাজার টাকা হামলা মামলা চলে যায়, ক্ষেত খামারের ভিতরে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, হয় কি হয় না? ওই মহিলার দিকে তাকাইয়া দেখেন, সাইয়েদনা আলী যখন মসজিদ নববীর গেট বরাবর দাঁড়িয়ে রইলেন, ওই মহিলা সর্বপ্রথম ক্ষেতের একটা ফসল, ক্ষেতের একটা কি, খেজুর। আরবের ভিতরে ফসল হয় খেজুর, ভালো করে বুঝিয়ে লন। আমাদের দেশের ভিতরে দান হয়, বিভিন্ন জিনিস হয়। তখনকার আরবের ভিতরে সবচাইতে পছন্দনীয় একটা ফল ছিল, নবীজির সবচেয়ে বড় পছন্দনীয় নাম হলো খেজুর। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে সবচাইতে বড় পছন্দনীয় জিনিসের খাদ্য হইলো বিড়ি। বল না, সবচেয়ে বড় পছন্দনীয় খাদ্য হইলো বিড়ি। যে যত বেশি বিড়ি টানতে পারে তার কাছে তত বেশি ভালো লাগে। কন্যা উযুবিল্লাহ। এর পুরা কপাল মুসলমান। চিন্তা করেন, খেজুর নবীজি বলেন আমার কাছে প্রিয়। আপনি যখন দেখবেন রমজান মাসে নবীজি সুন্নাত, শুধু রমজান না, রমজানের আগেও ব্যবহার করতে পারেন, রাত্রেও ব্যবহার করতে পারেন, সকালেও ব্যবহার করতে পারেন। মুসলমান যারা খেজুর ব্যবহার প্রতিদিন করে, নবীজি বলেন তার শরীরের ভিতরে যত রকমের দুর্বলতা আছে, যত রকমের ভাবে এরকম ভাবে ইনজুরি, বাতের সমস্যা, এরকম ভাবে স্ট্রোকের সমস্যা, ক্যান্সারের সমস্যা, যত রকমের সমস্যা আছে, নবীজি বলেন খেজুর ব্যবহার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে রোগগুলা সরাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, খেজুর কিনে না, বড় আফসোসের বিষয়। মুরগি কিনে, মাছ কিনে, মাছ আপনি কিনেন, যত কিছুই কিনেন না কেন, খেজুর কিনবেন। মুসলমান, খেজুরের ওয়াজ যদি করি কখনো শেষ করা যাবে না। তাফসীরের ভিতরে আছে, নবীজি বলেন মায়ের পেটের ভিতরে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, মায়ের পেটে যখন ফেরেশতারা বানায়, ওই মায়ের পেটের ভিতরে মা যখন খেজুর ভক্ষণ করবে, খেজুরের কারণে ওই বাচ্চার মেধা শক্তি আল্লাহ বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মুসলমান
ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তার জবানে যদি কোনো আলেম অথবা মুরব্বী একটু খেজুর চিবাইয়া তার মুখে দেয়, তার স্মরণ শক্তি ভালো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো মুসলমান জানে না খেজুর কত বড় দামি জিনিস। মাহে রমজানের দিকে তাকাইয়া দেখেন, যতগুলো ইফতারি আপনার সামনে আছে, ওই ইফতারি যখন সামনে থাকে, বলেন ইফতারির থেকে সবচেয়ে বড় মজা লাগে খেজুর। না, সবচেয়ে মজা লাগে কি? আমার কাছে লাগে, আপনাদের কিরকম লাগে জানেন? তাহলে চিন্তা করেন, একটা খেজুর খাওয়ার পরে 1 গ্লাস পানি যদি পান করে মুসলমান, শরীরের ভিতরে ক্লান্তি দূর হয়ে যায়, শরীরের ভিতরে সুখ শান্তি পয়দা করে। বলেন না সুবহানাল্লাহ। এই আরব দেশের ভিতরে খেজুর, আমাদের দেশের ভিতরে খেজুরের ভিতরেও ভেজাল। কি করব মুসলমান, ভালো খেজুর কিনতে হইলে 1000, 2000, 3000 টাকাও কেজি আছে। আর যে নরমাল খেজুর গুলা পাওয়া যায়, এই খেজুর আরব দেশে খায় না। এই খেজুর কি আরব দেশে খায় না? তাহলে চিন্তা করেন, ওই মহিলার সর্বপ্রথম বাগানের ফল একটা ঘাটতির ভিতরে নিয়ে আসি, বলতেছেন নবীজির হাতে দিয়ে আলী, নবীজি যেন নিজেও ব্যবহার করে খায় আর যেন সাহাবীদেরকে হাদিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। মুসলমান হযরত আলী স্বপ্ন দেখলেন। বলেন হযরত আলী কি দেখছেন? খেয়াল আছেন? হযরত আলী স্বপ্ন দেখলেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। নামাজ আদায় করার পরে খেজুর যখন হাদিয়া দেওয়া শুরু করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 2টা খেজুর। কয়টা দিছে? হযরত আলী চিন্তা করলেন, আমাকে আরেকটু বেশি দিলেও তো হইতো। এই অবস্থা, স্বপ্ন ভেঙে গেল মুসলমান। এরপরে যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে রওনা দিলেন, আল্লাহর বান্দি খেজুর নিয়ে মসজিদে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই খেজুর নিয়ে আসার পরে বলতেছে, আলী আমিরুল মুমিনকে খেজুর গুলা দেওয়ার পরে বলবেন উনি যেন নিজেও খায়, সাহাবীদেরকে হাদিয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওমরের হাতের মধ্যে খেজুর দিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পরে খেজুর যখন বন্টন করতেছিলেন, ওই প্রতিমধ্যে আলীর হাতেও 2টা খেজুর দিয়েছেন। কয়টা খেজুর? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমাকে আরেকটু বেশি দিলেও তো হইতো। আবার যখন হাত বাড়াইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আলী, গত রাত্রে নবীজি তোমাকে 2টা খেজুর দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 2টার বেশি যদি খেজুর তোমাকে নবীজি দিত, তাহলে আমি ওমরও তোমাকে খেজুর দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আউলিয়ারা কার দুনিয়া এখতিয়ার, জাহিলেরা কার দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল ফুরকানা, তাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, নূরের একটা আয়না দিয়ে দিবেন। মানুষ যখন আয়না দেখে, আয়নার সামনে যে চেহারা আছে, ওই চেহারা সে দেখতে পায়, আয়না পরিষ্কার। বলেন আয়না কি? ওই দিলটা, যে বান্দা আল্লাহ ওয়ালা হবে তার দিলও পরিষ্কার হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আলী যে স্বপ্ন দেখলেন, আলী যে স্বপ্ন দেখলেন, ওমরও একই স্বপ্ন দেখছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখাইছে কি? আল্লাহ দেখাইছে। এই জন্য মুসলমান, আমরা চিন্তা করতে হবে দুনিয়াতে থাকার বিষয় না। এই দুনিয়া থেকে আমরা সকলে চলে যাইতে হবে, আমাদের সাথে যাবে শুধু ঈমান এবং আমল। নবীজিকে যদি আমরা অনুসরণ করি, দুনিয়ার জীবনে আমাদের শান্তি হবে, আখিরাতের জীবনে আমাদের শান্তি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইছেন, লাভ কি আমার হইছে না আপনার হইছে? আপনাকে তো জবান বন্ধ থাকে, মনে করেন হুজুরের ওয়াজ দরকার। না না, হুজুরের দরকার নাই, হুজুর এটা জিম্মেদারি আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ আপনার দরকার, হ্যাঁ ওয়াজ আপনার দরকার, আমল আপনি করতে হবে। এই জন্য আমরা দায়িত্ব আদায় করতেছি। এই জন্য সুবহানাল্লাহ বললে আপনার লাভ হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চেষ্টা রাখছেন, হায়াত রাখছেন, আপনাদের সামনে বলতেছি নিয়ামতের কদর করেন। যখন আল্লাহ নিয়ামত ছিনাই নেবে, আর সুযোগ হবে না, এক সময় আমিও থাকবো না। যেমন আমাদের ইমাম সাহেব মারা গেছে। ইমাম সাহেব কি
ও তখন আফসোস করবেন, আসার জন্য চেষ্টা করবেন, আসা সম্ভব হবে না রে মুসলমান। এমনও দেখা যায় মসজিদে যখন আমরা আলোচনা করি তখন ইমাম সাহেব, ওয়াজের মাঠে যখন যাই তখন আলোচক বলেন না সুবহানাল্লাহ। এখানে আপনাদের কোনো টাকা লাগে না, জুমার ইমাম সাহেব, মসজিদের হুজুর, আরে আল্লাহর বান্দা, যে কথা বোঝানোর জন্য বলতেছিলাম দুনিয়া থাকার জায়গা নাই, নবীজিকে আমরা অনুসরণ করতে হবে, এই কথা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে অনুসরণ করতে হবে। কেন বা আমরা নবীজিকে অনুসরণ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরার মধ্যে বলে দিয়েছেন, আমার সাথে সকলে জবান খুলে পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। অনেক ফকির এই আয়াতটা জানে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নবীজি তামাম গোটা পৃথিবীর জন্য রহমত না গজব? এখন দুনিয়ার কিছু মানুষ গজব মনে করে। নবীজির আদর্শ যদি বাস্তবায়ন করতে যায় সমস্যা মানুষ এত জীবন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যারা নবীজির জীবনকে রহমত মনে করে ঘরের ভিতরে, সংসারে, দেশে, রাষ্ট্রে, সব জায়গার ভিতরে এরকম ভাবে নিতেছে, তার জীবন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহান। নবীজির রহমত নিয়ে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে, উনি মুফাসসিরিন কেরাম বলেন 2 বছর ওনার খেলাফত দায়িত্ব ছিল, উনি রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত ছিল। তাহলে চিন্তা করেন ওনারা যে দায়িত্ব নিয়ে রাষ্ট্র চালাইছেন, নবীর তরিকা চালাইছেন না নিজের মন মতন চালাইছেন? এরে আল্লাহর বান্দা, নবীজি কেমন উম্মতের জন্য কাঁদছেন, আমাদের জন্য কাঁদলেন, একটা কথা বলে আমি শেষ করতেছি। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনার ভিতরে নবীজি 3 দিন ধরে নাই। কয়দিন ধরে? 3 দিন ধরে মদিনাতে নবীজি নাই। এই খবর যখন চারিদিকে আলোচনা শুরু হয়ে গেল, আলোচনা যখন চলতেছিল, পশু পাখি মদিনার জমিনের ভিতরে ঘাস খায় না, বাচ্চা বুকের দুধের মধ্যে মুখ লাগায় না, সাহাবীরা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। নবীজি মদিনার ভিতরে 3 দিন পর্যন্ত নাই। সাইয়েদনা ওমর ঘর থেকে বাইর হয়ে আসলেন, আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন ঘর থেকে বাইর হয়ে আসলেন, তরবারি হাতে নিয়ে বলতেছে, মদিনার ভিতরে যদি কেউ বলে নবীজি নাই, তার গর্দান আমি কেটে দিব, তাকে আমি এতিম করে দিব, তার স্ত্রীকে বিধবা করে দিব। কেউ যদি বলে নবীজি মদিনাতে 3 দিন নাই, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর ছিলেন শান্ত সাহাবী, এমন একজন শান্ত সাহাবী ছিলেন। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকরের কথা খুতবার ভিতরে আছে। আবু বকর ছিল রহমলা, উম্মতের জন্য দিলওয়ালা, দরদওয়ালা ছিল, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বলতেছে, ওমর আপনি তরবারি হাতে না নিয়া এই পরিস্থিতির ভিতরে আমরা কোনজন একসাথে আমরা নবীজির তালাশে বের হয়ে যাই, নবীজি কোথায় আছে ওই সন্ধান খোঁজ করা আমাদের জন্য দরকার, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর হযরত ওমরকে নিয়ে যখন মদিনার অলিগলিতে ভিতরে যখন চলতেছিলেন, চলতে ওই মদিনার মাটি কিন্তু আমাদের মতন ফাঁকা না। তখনকার আমলে এত গাড়ি ছিল না, এত লিফট ছিল না। সাহাবায়ে কেরাম হাঁটতে প্রতিমধ্যে একটা ময়দানের ভিতরে গেলেন, দেখলেন একটা রাখাল বকরি চড়াইতেছে। ওই রাখালকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলতেছে, ভাই আমাদের নবীকে দেখছো নাকি, আমাদের নবীকে চিনো নাকি? বলে আপনাদের নবীকে আমি চিনি না, আপনাদের নবীকেও জানি না, তবে একটা লোক ওই পাহাড়ের উপরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত মাথা জমিনের ভিতরে সিজদা দিয়ে বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁদতেছে। আমার মন বলে সাক্ষী দেয়, ওই লোকটাকে যদি জমিন থেকে মাথা না উঠান, বকরিরা এরকম ভাবে আর দুধ খাবে না, সন্তান এরকম ভাবে মায়ের দুধ খাবে না। আমাদের বেড়া বকরিগুলা যেগুলা আমরা পাইতেছি, এগুলা তারা এরকম ভাবে এই জমিনের ভিতরে ঘাস খাইতেছে না, বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর আর আবু বকর ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমি আবু বকর আপনার সামনে। আপনি কিসের জন্য মাথা জমিনের মধ্যে ফলাইলেন? আপনি বলেন, আপনি মাথা উঠান,
নবীজি মাথা উঠে না। নবীজি বলে, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? নবীজি আমাদের জন্য কেমন কাটা কাটলেন, নবীজি মাথা উঠে নাই। কিতাবের মধ্যে আছে, হযরত আবু বকর বলেন, আমার গোটা জীবনের আমল, সব আমল নবীজি আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি জমিন থেকে মাথা উঠান। বলেন না সুবহানাল্লাহ। কে আবু বকর আপনি চিনেননি? হ্যাঁ, এই আমাদের যে নামগুলো আছে, হে আবু বকর নি মনে করে যে আবু বকর সর্বপ্রথম জান্নাতে যাবে। এ মুসলমান পুরা কপাল, আবু বকর সর্বপ্রথম জান্নাতে যাবে। আবু বকর বলেন, হিজরতের রাত্রে যখন নবীজি আমাকে হাত ধরে 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 যখন মদিনা থেকে রওনা দিয়েছিলেন, মক্কার লোকেরা এমন শত্রুতামি শুরু হয়ে গেল। নবীজি যখন এক আল্লাহর দাওয়াত শুরু করে দিলেন, তাওহীদের দাওয়াত যখন শুরু করে দিলেন, কোরআনের আলোচনা যখন শুরু করে দিলেন, তোমরা গাছের পূজা করিও না, মাছের পূজা করিও না, আল্লাহর পূজা করো, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিবেকের মধ্যে প্রশ্ন নেন, নবীজি দাওয়াত দিছে কার? জোরে কোন, দাওয়াত দিছে কার? তাহলে আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবীজির শত্রু বাড়ছে না কমছে? নিজের আপন লোকেই তো শত্রু করা শুরু করে দিল মুসলমান। নিজের জন্মভূমি কুরাইশ বংশে মক্কা, কিন্তু নবীজির এমন শত্রু হয়ে গেল। লাস্ট পর্যন্ত মক্কা থেকে নবীজি চলে আসলেন। আর কখন আসলেন? রাত্রে আসলেন। হায় হায় রে, নবীজিকে মারার জন্য কাফেরেরা একজনের ভিতরে একজনের পিঠ লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়াই রাখছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচায় কে? বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, দুনিয়ার মানুষ তোমরা যদি বন্ধু নাও মানো, নবী নাও মানো, কোনো সমস্যা নাই। বন্ধু যেহেতু আমি আল্লাহ বানাইছি, আমি বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। কাফেরেরা যখন মক্কার জমিনের ভিতরে, হারাম শরীফের ভিতরে, হারাম শরীফের আশেপাশে যখন এরকম ভাবে ঘন আকারে দাঁড়িয়ে রইল, দেখবেন যারা ভালো মানুষ আল্লাহওয়ালা এই জমিনের ভিতরে আছে, যারা হক কথা বলে, আল্লাহর কথা বলে, এই জমিনের ভিতরে তাদেরও নবীর যেরকম শত্রু ছিল, এখনো তাদের শত্রু আছে কিনা? নাই। এই মুসলমান, শত্রু থাকলে কোনো লাভ হবে না। কোরআন আল্লাহ, কোরআনের বাতি কেউ নিভাইতে পারবে না। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করে কোরআনকে নিভাই দেওয়ার জন্য, কোরআনকে নিভানোর জন্য যদি আসে তারা ধ্বংস হয়ে যাবে। কোরআন এমন একটা আলো, কোরআনকে কেউ নিভাইতে পারবে না। কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি যখন কোরআনের দাওয়াত দিলেন, মুফাসসিরুনে কেরাম বলেন, নবীজি যখন বাইর হওয়ার জন্য আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, আরবের কিছু বালু আছে, বালুগুলো আপনি হাতে নেন। বালুগুলো কি নেন? হাতে নেন। হাতে নেওয়ার পরে সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি বালুর ভিতরে ফু দেন, বালুগুলা মারেন। বালুগুলা মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরের চোখের ভিতরে বালুগুলা পৌঁছাইয়া দিলেন। বালু যখন চোখের ভিতরে পৌঁছে, বলেন কি হয়? চোখ দলাদলি করে। চোখ কি করে? আপনি ডলেন না? বালু হচ্ছে না জীবনে? হ্যাঁ, যারা কাজ করেন এরা বুঝবেন। বালু হয়, যারা কাজও না করে তাকেও বালু করে। বালু হইলে চোখ দলা শুরু হয়ে যায়। ওই চোখ দলতেছে কাফেররা নবীজিকে সম্মানে, কাফেরদের বীরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে মদিনাতে নিয়ে আসলেন। আর মদিনার ভিতরে ইসলামের বাতি আল্লাহ চালু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো এই পথ দিয়ে গেছে, কি মনে করছে? কই হিন্দি গেছে, কোপ দাও। একজন আরেকজনের কোপ দিয়া তাদের ভিতরে একজন আরেকজন ধ্বংস হয়ে গেল। অথচ নবীজিকে হেফাজত করছে কে? তাহলে চিন্তা করেন, ওই নবী যখন দাওয়াত দিল, শত্রু বেড়ে গেল। নবীজি আমাদের জন্য কত কথা কাটলেন। ওই সময় ঘটনা আপনাদেরকে বুঝাইতেছি। আবু বকর পাশে ছিল। আবু বকর কেমন? আবু বকর 6 মাস আগে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আবু বকর
তুমি আমার সাথে মদিনা যাইতে হবে, আমার সাথে হিজরতে যাইতে হবে। তুমি তো যেহেতু আমার বাল্যকালের একজন বন্ধু, সর্বপ্রথম যখন আমি মেরাজ থেকে আসলাম আর তুমি যখন কালেমা স্বীকার করলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আইছিল, আবু জাহেল, উতবা, সাহেবা এরা নবীজিকে খারাপ মনে করছে, কারণ নবীজি সিদ্দিক, কারণ নাউজুবিল্লাহ, নবীজি মিথ্যা কথা বলে। নবীজি কি আর আবু বকর কি বলছে বলেন? আবু বকর কি বলছে? বলছে আপনি যে কথা বলছেন সত্য, আপনি নবী যে কথা বলছেন এটা সত্য, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি তাকে সাদিকুন বলছেন। সাদিকুন মানে সত্যবাদী। নবীজি ওই আবু বকরকে বলছেন 6 মাস পরে আমার সাথে মদিনায় হিজরত করতে যাইতে হবে। চিন্তা করেন, গভীর মনোযোগ। যেদিন থেকে হযরত আবু বকরকে এই কথা বলছেন, কিতাবের ভিতরে আসছে যেই দিন নবীজি কাফেররা যখন চক্রান্ত করল নবীজিকে এই জমিন থেকে মিটায় দেওয়ার জন্য, নবীজি যখন আবু বকরের ঘরের সামনে আসলেন আর বললেন আসসালামু আলাইকুম আবু বকর, এইভাবে যখন একটা দরজার ভিতরে সামনে আস্তে একটা টোকা দিলেন, সাথে সাথে নবীজিকে আবু বকর বলছেন সাদ্দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলে আমি এত আস্তে একটা আলোচনা দিলাম, এত আস্তে একটা কাজ করলাম, তুমি দরজার সাথে সাথে খুলে ফেললা, ব্যাপার কি? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি 6 মাস আগে আমাকে বলছেন হিজরতে আমার সাথে যাইতে হবে, সেদিন থেকে আমি আবু বকর এই দরজার সামনে ট্যাগ লাগাইয়া থাকতাম, কখনো জমিনের মধ্যে ফিট লাগাই নাই। এরা কেমন আশেখ রাসূল ছিল চিন্তা করেন। এরা খাওয়ার আশেখ রাসূল ছিল না, ধীরে ধীরে আশেখ রাসূল ছিল না, মুসলমান আশেখ রাসূল হলো। সাহাবায়ে কেরাম কেমন মানে মানছেন 6 মাস। আমরা তো একটু ওয়াজ ভালো লাগে না, একটু বেশি করলে বলে যে আমরা কেমন, এরপরে আমরা ভালো কাজ করতে ভালোবাসি না, কিন্তু সাহাবায়ে কেরাম ভালো কাজ কম করছে না বেশি করছে? জোরে বলেন, কম করছে না বেশি করছে? হযরত আবু বকর কম করছে না বেশি করছে? তাহলে চিন্তা করেন, ওই আবু বকর রাত্রে নবীজিকে ধরে 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 যখন এরকম ভাবে মক্কা থেকে মদিনার ভিতরে সফর করতেছিলেন, মদিনার ভিতরে একটা সাহুদ গুহা আছে, কিতাবের ভিতরে আসছে, ওই গুহার ভিতরে নবীজি আশ্রয় নেওয়ার জন্য অনেক ক্লান্তি হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অবস্থান করেন, আমি আবু বকর গর্তের ভিতরে যাইয়া পরিষ্কার করে সবকিছু সুন্দর করে আসবো, আমার জীবন যদিও চলে যায়, আপনি নবীর যেন কোনো সমস্যা না হয়, বলেন না সুবহানাল্লাহ। আপনি নবী যদি থাকেন দুনিয়াতে ইসলাম কায়েম হবে, আমি আবু বকর যদি মরে যাই কোনো সমস্যা নাই। কিতাবের ভিতরে আসছে আবু বকর গর্তের ভিতরে যাইয়া সমস্ত গর্তগুলা পরিষ্কার করলেন অনেক কষ্ট করে করে। 2টা ছিদ্র খালি ছিল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এখন নবীজিকে বলতেছে কোনো কিছু নাই দেওয়ার জন্য, নবীজিকে কথা বলে অনেক কেমন মানা মানছে দেখেন। আর বলতেছি ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে আসেন। নবীজি যাওয়ার পরে পুরো ক্লান্ত হয়ে গেলেন। আবু বকর রানের উপরের ভিতরে নবীজি হেলান দিলেন, হেলান দেওয়ার পরে ঘুমিয়ে গেলেন। আর আবু বকর 2 পা দিয়া 2টা গর্তের ভিতরে ফাড়াইয়া পা দিয়া ধরে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সাপ কিন্তু 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ও আল্লাহ এই জমিন দিয়া এই রাস্তা দিয়া বিশ্ব নবীজি রহমতুল লিল আলামিন যার ওসিলা সাপ বানানো হইলো, যার ওসিলা কুল কায়নাত সৃষ্টি করা হইলো, ওই নবীজি গর্তের ভিতরে আসবে, আল্লাহ আমাকে দেখার একটা অনুমতি দেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন সাপকে অনুমতি দিয়ে দিলেন। সাপ সর্বপ্রথম লেজ দিয়া বাড়ি দিতেছে, আবু বকর তুমি পা সরাইয়া ফেলো, নবীজিকে দেখতে হবে। আবার আবু বকর পা সরাইয়া ফেলো, নবীজিকে দেখতে হবে। 2-3 বার যখন লেজ দিয়ে লাড়া দিলেন, মুফাসসিরিন কেরাম বলেন পা যখন সরায় না, বিষাক্ত সাপ এরকম ভাবে এমন জোরে কামড় দিলেন, ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরা শরীরটা বিষে জর্মর হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। সাপের বিষ আছে নি? এই বন্যার ভিতরে অনেক সাপে অনেক মানুষ মারছে নি, আমার কথা কর না, হাসপাতালে মরছে নি, অনেক বড় বড় বিষাক্ত সাপ। তাহলে চিন্তা করেন ওই সাপের বিষ কম না বেশি? অনেক বিষ। আরো নবীজি হেলান দিয়া রানের উপরের মধ্যে ঘুমাইতেছে, নবীজিকে কষ্ট দেওয়া বেয়াদবি কেমন আশেখ রাসূল ছিলেন। আবু বকর কাঁদতেছে, চোখের পানি পইয়া ওই চোখ দিয়া যখন পানি পড়তেছে, উপর থেকে ওই চোখের পানি নবীজির চেহারার মোবারকের মধ্যে পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। যখন নবীজির চেহারার মধ্যে বললেন, নবীজি ঘুম থেকে উঠে বলতেছে, আবু বকর
তুমি কেন কাঁদতেছ, ব্যাপার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, জানি না গর্তের ভিতরে কি আছে, মনে হয় সাপে আমাকে দংশন করছে। বলে তুমি যদি আমাকে সর্বপ্রথম ডাক দিতে তোমার এত কষ্ট হইতো না। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে এই মুহূর্তে ডাক দিই ঘুম অবস্থা, এটা আমার বেয়াদবি, এটা আমার কি বেয়াদবি হবে, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি যখন বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে, যখন যে জায়গা সাপের কামড় ছিল ওই জায়গার ভিতরে লাগানোর উপরে সাথে সাথে সাপের বিষ নষ্ট হইয়া গেছে। সাপের বিষ কি কিতাবের মধ্যে লেখে, শেষ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করছে, ওই সাপের বিষটা আবার চেপা দিছে। চিন্তা করেন ওই সাপের বিষ কেমন বিষ। এই জন্য বিষাক্ত পানি যখন দেখবেন এটাকে মেরে ফেলবেন, এটা মেরে ফেলা যায়, এটা মেরে ফেলা কি। আর কিছু অকার আছে, কিছু মানুষ আছে দেখবেন বিষাক্ত সাপ লইয়া খেলাধুলা করে, অথচ যে সাপে তারা শেষ করে, এই সাপে কি শেষ করে, সাপুরিও মারি গেলে। বিষাক্ত সাপ জন্তু যখন দেখবেন এগুলা আপনি মেরে ফেলবেন, এগুলা কোরআন এবং হাদিসের সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আবু বকর কেমন কষ্ট করলেন। এই জন্য ওমর একদিন আফসোস করলেন, আমার ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের এক রাত্রের নেকি আল্লাহর কাছে অনেক দাম বেশি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওমর হাসি খুশি অনেক দিন ওপেন ভাবে আবু বকরকে বলতেন, ও আমার আবু বকর, আল্লাহর সাহাবী, আমার বন্ধু, আপনাকে বলতেছি আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিলাম। আপনি নবীজিকে নিয়ে গর্তের ভিতরে যখন আশ্রয় নিলেন হিজরতের রাত্রে, ওই একটা রাত্রের নেকি আমাকে দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ, সম্ভব না। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর আর ওমর ওনারা প্রতিযোগিতা করছে কে কত বেশি নেক আমল করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আবু বকর কত নেক আমল করলেন, এমন আমল করলেন কোনদিন কাউকে কেউ আগে সালাম দিতে পারতো না, আবু বকর সালাম দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করতেন কিন্তু পারতো না, সব সময় আবু বকর আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আবু বকর গর্তের মধ্যে যায় কি কয়, নবীজি সেজদায়, বলেন নবীজি কোথায় সেজদায়। আবু বকর বলে আমার জীবনে সব ইবাদত আপনার উম্মতদেরকে দিয়ে দিয়েছে, আপনি একটু মাথা উঠান। নবীজি সেজদা থেকে মাথা কি উঠায় না। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আমার জীবনের যত নেক আমল আছে সব নেক আমল আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, নবীজি আপনি মাথা উঠান। নবীজি কাঁদতেছে আর বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ইয়া হাবলি কি অত বুঝেন না, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের হায় হায় আমরা বলি আমাদের কি অবস্থা হবে, ভালো করে বিড়ি টানুন। হায় হায় আমরা যত বেশি গুনাহ করতে পারি নিজেকে আমরা ভালো মনে করি, কিন্তু না, নবীজি এমন একজন নবীজি আদর্শ ছিলেন, মাছের জন্য গাছের জন্য সব কিছুর জন্য আমার আপনার নবী ছিলেন রহমতাল লিল। নবীজি সেজদার মধ্যে বলতেছি হাবলি উম্মতি, আবু বকরও ফেল, ওমরও ফেল। তারা চিন্তা করলো একমাত্র ফাতেমার কাছে চলো, যে ফাতেমা ছিল নবীজির কলিজার টুকরা। ফাতেমার কাছে যখন গেলেন ফাতেমাও কাঁদতেছে, হাসান হুসাইনও কাঁদতেছে। নবীজি মদিনাতে 3 দিন ধরে নাই, ক্ষুধার্ত অবস্থায়, না জানি কাফেরেরা আমার বাবারে মেরে ফেলছে, না জানি ইসলামের দাওয়াত দিতে গেছে, না জানি কাফেরেরা মেরে ফেলছে। আবু বকরের চোখের পানি, হযরত ওমরের চোখের পানি, আলীর চোখের পানি। আলীকে যখন বলছিল এই ঘটনা, তুমি যাইলেও কোনো কাজ হবে না, আমরা বহু চেষ্টা করছি, আমাদের দ্বারা হয় না, হইতে পারে ফাতেমার কাছে চলো। ফাতেমা যদি এরকম ভাবে নবীজির দরবারের কাছে যায়, আমার মন বলে ফাতেমার কারণে নবীজি জমিন থেকে মাথা উঠাইবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফাতেমা যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জান কলিজার টুকরা বাবা, আপনি
আপনি যখন সফরে যাইতেন সর্বপ্রথম আমার সাথে দেখা করতেন, আর যখন সফর থেকে শেষ করে আসতেন সর্বপ্রথম আমার ঘরে দেখা করতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যাদের মেয়ে আছে সুন্নাত নবীজি থেকে শিখে নেন। ছেলেদেরকে ভালোবাসেন কিন্তু মেয়েদেরকে ভালোবাসেন না, এটা নবীজির সুন্নাত না। নবীজি যদি কোনো সফরে যাইতো মেয়েদের সাথে আগে দেখা করতেন, আবার সফর শেষ করে যখন আসতেন মেয়ের কাছে ঢুকতেন। কার কাছে? এখন আমরা ছেলের কাছে হাঁদাই, যে ছেলে মোটা মোটা ইনকাম করে তাকে চিনি, যে মেয়ের ইনকাম নাই, জামাইয়ের অবস্থা খারাপ, তার বাড়ির কোনো খোঁজ খবর নাই, তার কাছে কোনো দেখা করি নাই। আপনি নবীজির সুন্নাত পালন করেন নাই, নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন মুসলমান, নবীজির কাছে যখন ফাতেমা যাওয়ার পরে কাঁদতেছে, ফাতেমা বলতেছে আমার জীবনের যত নেকি আছে সব উম্মতকে দিয়ে দিলাম, আপনি জমিন থেকে মাথা উঠান। মাথা উঠায় না, আর বলতেছে আপনার নাতি হাসান হোসেন। বলেন হাসান নবীজির কি হয়? নাতির দনকার দাম কম নেই। হায় হায় রে, নবীজি যখন সেজদা দিতেন, সেজদা দেওয়ার সময় হাসাইন পিঠের উপরে পড়তো, ওহি আসি যাইতো, নবীজি আপনি সেজদার মধ্যে মাথা দিয়ে রাখেন, আর একটু সময় বাড়াইয়ে দেন, হাসাইন আপনার পিঠের উপরে খেলতেছে, আমার আল্লাহর ভালো লাগতেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন নবীজি কেমন হাসান হোসেনকে ভালোবাসছেন। আজকে অনেক যুবক আমরা যখন নামাজ পড়ি ছোট বাচ্চাদেরকে ধমক দিই, ছোট বাচ্চারা এরকম ভাবে কাছে আসলে ফালাই দেন, যে বাচ্চাকে আপনি ফালাই দিতেছেন ওই বাচ্চা একসময় বড় হয়ে আপনার নামে অভিশাপ দিবে। কন্যা ওযুবিল্লাহ। অনেক মা বোন আছে ছেলে সন্তানদেরকে নিয়ে নামাজ পড়বেন, কন্যা আমিন। ছেলে সন্তানদেরকে দিয়ে যদি নামাজ পড়েন, গত জুমাতে বললাম বরফির আব্দুল কাদের জিলানী কেমনে হয়েছে? মায়ের কারণে হয়েছে। ওরে আল্লাহওয়ালা, তখন ফাতেমা বলতেছে বাবা ওই হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থা আছে, ওই হাসান হোসেনের জীবনে যত অন্যায় আছে সবগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম, আপনি একটু জমিন থেকে মাথা উঠান। নবীজি মাথা উঠে না, নবীজি কাঁদতেছে আর কাঁদতেছে। এরপরে ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জান এই হাসান হোসেনকে উম্মতের দিনের জন্য কুরবান করে দিলাম, আপনার উম্মতের জন্য, তারপর আপনি মাথা উঠান। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি মাথা উঠেছে, কারণ আল্লাহু আকবার। নবীজি যখন মাথা উঠেছে, উঠানোর পরে বলতেছে ফাতেমা তুমি কি করলা? হাসান হোসেনকে যে দোয়া করলা এটা তো আমার আল্লাহ কবুল করে ফেলছে। ঠিক হাসান হোসেন ইসলামের জন্য শহীদ হয়েছে কি হয় নাই? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত হয়। ইসলাম এমনি এমনি আসে নাই, আজকে টুহুদারি মসজিদ মাদ্রাসা এমনি এমনি আসে নাই। হাজার হাজার আল্লাহ আউলিয়াদের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে, নবীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই দাড়ি টুপি এগুলো আসছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন নবীজি কেমন কাঁদা কাঁদছেন 3 দিন। তাহলে এই নবীজিকে মানা আমাদের দরকার আছে কিনা নাই? কারা কারা মানবেন একটু হাত তুলেন। সকলের আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সকলের মাফ করে দেন, জীবনে যত দিন বাঁচাই রাখেন। বলেন জীবনে যত দিন বাঁচাই রাখেন, নবীজিকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। সব জায়গাতে আপনি মানতে হাত নামান, আল্লাহ কবুল করে। যে কোনো জায়গাতে আপনি পানি খাওয়ার সময় নবীর সুন্নাত আছে, খাইবার সময় দেখি খাইবেন। বলেন আজকে একটা বলে শেষ করে, খাওয়ার সময় দেখি খাবেন, পানি কি খাবেন দেখে খাবেন। হয়তো এটা বিষ আছে না পোকামাকড় আছে, নবীজি বলছে। এরপরে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন। কি বলে খাবেন? আর 1 গ্লাস পানিকে 3টা ভাগ করে খাবেন। এরপরে ওয়াসাকাহুম রাব্বাহুম শারাবান তাহুরা, খানা খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। কেউ যদি 6টা সুন্নাত আদায় করে, বলছে 600 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। তাইলে 600 শহীদ হয়েছে তারা, আমরা কিন্তু শহীদ না, আমরা নবীকে দেখি নাই। নবীজিকে সুন্নাত মানার কারণে 600 এরকম শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। তাহলে প্রতিদিন কেউ 3 লিটার 2.5 লিটার 2 লিটার পানি খায়। ডাক্তার বলে যদি পানি কম খায় পানি শূন্যতা হয়, পানি শূন্যতা হইলে ওই বিভিন্ন রোগে আক্রমণ করে, ওই লোককে বাঁচানো সম্ভব না। তাহলে প্রতিদিন যে আমরা পানি খাই, মা বোন যারা আছে আমরা যারা খাই, খাওয়ার সময় অন্তত বিসমিল্লাহ বলা দরকার আছে না? খাবার শেষে কি পানিটা বালানো, পানিটা এরকম হয়েছে, খাওয়ার সময় বিসমিল্লাহ না, খাবার আরো না শুকরি। তো এইগুলো করলে আমাদের আমল নামে কোনো নেকি আসবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করবে।